ডাক্তার জাকির নায়েকের পাগল, অন্ধ পাগল। হঠাৎ করে জাকির নায়েক সাহেব যখন মাযহাবের পক্ষে ভাষণ দিলেন ইংলিশে, যারা অন্ধ ভক্ত এরা উল্টা আবার বিরোধিতা শুরু করলো। আমরা রমাজানে 20 রাকাত তারাবি পড়ি, যারা 8 রাকাত করেন আমরা তো আপনাদের গালি দেই না, বিরুদ্ধে বলি না। আপনারা কেন 20 রাকাত ওয়ালাদের বিরুদ্ধে বলেন? সালাম দেন না, দিলেও নেন না। আমরা সূরা ফাতিহা শেষে আস্তে করে আমিন বলি, আপনারা যারা জোরে বলেন আমরা বিরোধিতা করলাম না, আপনি কেন আমাদের বিরুদ্ধে নামলেন? আমাদের বুঝতে বাকি নাই আপনার অন্তরের মধ্যে ঝামেলার বাসা বাঁধছে। কি তাবলীগ চরমনাই কওমি দেওবন্দি মানুষজন লাইনে যারা আছে কম না? এটি বাসলে রাস্তায় নামলে উভয় আছে, একটা দুশ্মনেরও আছে না। হাটহাজারী হুজুর একবার নামায় দেখাইছিলেন না, শুধু কওমিওয়ালারা নামছে। আমগো আলিয়া আছে না? কথা বল না কেন? আমরা চরমনাই তাবলীগ দেওবন্দি আলিয়া সূত্র যদি বাসলে রাস্তায় নামি, এই ভণ্ড বাপেল গুলোকে সাইজ করতে কি 60 মিনিট লাগবে? এটা একটু ভাবা দরকার না যে এগো সংখ্যায় লোক বেশি, আর পরে যে আমগো বিরুদ্ধে কিছু কয় না। হ্যাঁ, আমরা ওইটার বিরুদ্ধে বলি যে আমগো ময়দানকে ঘোলাটে করবেন। আপনি সবে বরাতের রাত্রে মসজিদে না থাইকা বেশ্যাখানায় থাকা ভালো যখন বলবেন, তখন তো আমাদের আপনার কিছু বলার আমার দরকার নেই। তো আমাদের লাইনের মানুষগুলো যখন একটা বিভ্রান্তে পড়বে, তাদেরকে বুঝাবার জন্য তো কিছু বলতে হবে। সেইটা আমরা বলি। বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। আল্লাহ তাআলা এমন এক আদর্শের নবী পাঠাইলেন, ওই নবীর আদর্শ 1000 বছর পরে আমরা মানার কারণে আমগো সম্মান। একটু হিসাব করে নগদ, গোপন কথা না, কোনো কিছুই না, ভয় না। বিবেক কাটায় বলেন, ওই নবীর আদর্শ মানার কারণে আমগো সম্মান আছে না কমে গেছে? মহামারী করোনা, স্কুল কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, গাড়ি বন্ধ, চলাফেরা বন্ধ, সব বন্ধ হয়ে গেল। মিল ফ্যাক্টরি গুলো বন্ধ। ইতিহাস ভুলিয়া যাইও না রে মুমিন, এই জমিনে একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। বাবা মরে গেছে করোনায়, ছেলেরা লোকের টাকা দিয়া লাশটারে রাস্তায় ফালাই দিয়া গেছে। বিলাইতে কুত্তায় খাইলো না কি জানাজা হলো, খবর আর দিল না। কেমন ছেলে জন্ম দিয়ে এর পেছনে জীবন যৌবন নষ্ট করলেন। এরে আল্লাহর বান্দা, এই দেশে শত শত করোনার লাশ। আমার কলিজার টুপিওয়ালারা উলামায়ে কেরামরা কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন করাইলেন, জানাজা করাইলেন, দাফন করাইলেন। আল্লাহর শুকর, একজন হুজুরেও করোনায় মরে নাই। আর কেমনে মাওলায় দেখাইলে মাওলারে মানবা? এরে আল্লাহর বান্দারা, চারদিক থেকে আক্রমণ চলতেছে। ইহুদি বেঈমান বিধর্মীদের পক্ষ থেকে কোরআনের আওয়াজ বন্ধ করে দাও।
তবে বেঈমানরা আইসা নিজেরা বলে না, টাকা দিয়া মুনাফিক মাঝখানে সাজায় দিছে, তোমরা চালাও, পেছনে টাকা দেবো আমরা। ঠিক নেই? এখন দেখবেন তাহলে বেঈমান বলে না তাবলীগ খারাপ, ওই আমরা জাতি ভাই মুসলমান ভাই বলে তাবলীগে গিয়া লাভ নাই। ওরা বলে না, বলায় বলায় কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই, দেওবন্দির কাছে গিয়া লাভ নাই, পীরের কাছে গিয়া লাভ নাই, পীরের কাছে গিয়েও লাভ নাই, মাদ্রাসায় গিয়েও লাভ নাই, তাবলীগে গিয়েও লাভ নাই। তো কই গেলে লাভ? বেশ্যাখানায়? হ্যাঁ, কই যাবো আমরা? তাবলীগেও যাওয়া যাবে না, লাভ নাই। পীর সাহেবদের দরবারেও যাওয়া যাবে না, লাভ নাই। কওমি দেওবন্দীদের কাছেও যাওয়া যাবে না। তো যাবো কই? ঠিকানা দাও, কোথায় যাব? সবে বরাতে একজনে ঠিকানা দিছে যে মসজিদ বাদ দিয়ে বেশ্যাখানায় যাও। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আল্লাহর বান্দারা, তাবলীগওয়ালাদের কারণে এই দেশের কি পরিমাণ মানুষ গাঁজাখোর হইছে বলো? সত্য কথাটা বলতে কষ্ট হইতেছে। তাবলীগের কারণে কি পরিমাণ মানুষ বেনামাজি হয়েছে বলেন তো? হ্যাঁ, তাবলীগের কারণে কি পরিমাণ মানুষ বেপরদা হয়েছে, একটু প্রমাণ নাই? আচ্ছা, চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর, যাদেরকে আমরা আহলে হক পীর বলি, বলেন তো চরমনাই, উজানি বা এই সমস্ত খাঁটি আল্লাহওয়ালা পীরদের মাধ্যমে বলেন তো কি পরিমাণ মানুষ ডাকাত হয়েছে, সুদখোর হয়েছে? আচ্ছা আসেন ৩ নাম্বার, কওমি দেওবন্দীদের কারণে এই দেশের আমার সন্তান, মুরব্বী কি পরিমাণ চরিত্রহীন হয়েছে। হ্যাঁ, বিরোধিতা কেন? কি বিরোধিতা কেন? দেওবন্দীদের বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে বিরোধিতা কেন? বুঝতে হবে তার কলবে রোগ আছে, তার অন্তরে কি আছে? রোগ আছে, চিকিৎসা করা দরকার। আফসোস, আমরা তো পাঁচকল্লি টুপি মাথায় দেই, একবার তো ভিন্ন টুপিওয়ালার বিরুদ্ধে বলি নাই। আপনারা কেন পাঁচকল্লির বিরুদ্ধে বলেন? আমরা কওমি মাদ্রাসার সন্তান, কখনো আলিয়ার বিরুদ্ধে বলি না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না। আপনারা কেন কওমির বিরুদ্ধে বলেন? আমরা তাবলীগের লাইনের সন্তান, যারা তাবলীগ করেন না আমরা তো একটা গালিও দেই নাই। আপনি কেন তাবলীগের বিরুদ্ধে, তাবলীগ যে করেন না আমরা তো খারাপ বলি না, আপনি কেন তাবলীগের বিরুদ্ধে কথা বলেন? আমরা পীরের লাইনের সন্তান, আমরা আহলে হক পীর মাশায়েখদের মানি। যারা পীর মাশায়েখের লাইনে নাই আমরা তাদের গালি দেই না। আপনারা কেন পীরদের বিরুদ্ধে কথা বলেন? বলে ওলিয়া উলিয়া মানি না। বিষয়টা কি রে বাবা? আমরা রমাজানে 20 রাকাত তারাবি পড়ি, যারা 8 রাকাত করেন আমরা তো আপনাদের গালি দেই না, বিরুদ্ধে বলি না। আপনারা কেন 20 রাকাত ওয়ালাদের বিরুদ্ধে বলেন? সালাম দেন না, দিলেও নেন না। আমরা সূরা ফাতিহা শেষে আস্তে করে আমিন বলি, আপনারা যারা জোরে বলেন আমরা বিরোধিতা করলাম না, আপনি কেন আমাদের বিরুদ্ধে নামলেন? আমাদের বুঝতে বাকি নাই আপনার অন্তরের মধ্যে ঝামেলার বাসা বাঁধছে। কি তাবলীগ, চরমনাই, কওমি, দেওবন্দি মানুষজন লাইনে যারা আছে কম না? এটি বাসলে রাস্তায় নামলে উভয় আছে, একটা দুশ্মনেরও আছে না। হাটহাজারী হুজুর একবার নামায় দেখাইছিলেন না, শুধু কওমিওয়ালারা নামছে। আমগো আলী আছে না? কথা বল না কেন?
আমরা চরমোনাই, তাবলীগ, দেওবন্দি, আলিয়া শুদ্ধ যদি বাস লইয়ে রাস্তায় নামি, এই ভণ্ড বাপেল গুলোকে সাইজ করতে কি 60 মিনিট লাগবে? এটা একটু ভাবা দরকার না যে এগো সংখ্যায় লোক বেশি, আর পরে যে আমগো বিরুদ্ধে কিছু কয় না। হ্যাঁ, আমরা ওইটার বিরুদ্ধে বলি যে আমগো ময়দানকে ঘোলাটে করবেন। আপনি সবে বরাতের রাত্রে মসজিদে না থাইকা বেশ্যাখানায় থাকা ভালো যখন বলবেন, তখন তো আমাদের আপনার কিছু বলার আমার দরকার নেই। তো আমাদের লাইনের মানুষগুলো যখন একটা বিভ্রান্তে পড়বে, তাদেরকে বুঝাবার জন্য তো কিছু বলতে হবে। সেইটা আমরা বলি। কোনদিন আমাদের কোন ওলামায়ে কেরাম ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে পর্যালোচনা করেছেন, কোন গালি দিয়েছেন কোনদিন? বরং যারা ডাক্তার জাকির নায়েকের পাগল, অন্ধ পাগল, হঠাৎ করে জাকির নায়েক সাহেব যখন মাযহাবের পক্ষে ভাষণ দিলেন ইংলিশে, যারা অন্ধ ভক্ত এরা উল্টা আবার বিরোধিতা শুরু করলো। এরা আমার কাছে বাঁকা হইয়া। আমরা তো কখনো ওইভাবে কোনো বাঁকা কথা বলি না, যেটা না বললেই না সেটা আমরা বলি, যাতে করে আমাদের লাইনের মানুষগুলো বিভ্রান্তে না পড়ে। যেমন একটু আগে বয়ানে বলে আছি, যারা 8 রাকাত তারাবি পড়ে পড়ো, আমরা 20 রাকাত পড়বো, কোন ঝগড়ায়। এখন আপনার একটা বন্ধু, সে খালি আপনার ধাক্কায়, এই 8 রাকাত পড়বি, 20 রাকাত পড়ো কেন? এখন এই প্রতিদিন যদি ধাক্কা ধাক্কি করে, এর একটা সান্ত্বনামূলক জবাব দিবেন, কি ভাই তোর কথা আমি মানি, মানো কাহা এক কাপ চা খা, খুশি হয়ে গেছে। এইবার পরের দিন দেখবে যে 20 রাকাত, কিরে তুই বলে মানো কাহা মানি, তোমার কথায় আমি 8 রাকাতই তারাবি বলি, আর বাকি 12 রাকাত নফল হিসাবে বলি। এরপরে যদি তোমার কলিজা জ্বলে, তাহলে আমার আব্বার কিছু করার নাই। তোমার কথায় আমি 8 রাকাতই পড়ছি তারাবি, বাকি 12 রাকাত কি হিসাবে পড়ছি? নফল। শেষ। 20 রাকাত তারাবি কি সাহাবায়ে কেরাম পড়েন নাই? সমস্যাটা কি? এই নিয়ে বিভ্রান্ত কেন, তর্ক কেন? সালাম দিবেন না, দিলেও নিবেন না, এত তাকওয়া আপনার অন্তরে? এটা কোন তাকওয়া? আল্লাহ হেদায়েত দান করুন। পুরা একটা মানে কঠিন এক পরিস্থিতি শিকার সাধারণ মুসলমানেরা। আজীবন ঝগড়া ছিল মসজিদের বাইরে, আর এখন মসজিদের ভিতরে ঝগড়া, তর্ক, সব মসজিদের ভিতরে। আল্লাহ হেদায়েত। ওই যে বললাম একটু আগে, কপাল যদি পুড়ে যায় তো আমি কেন? নবীজির বয়ানেও কালেমা পড়ে না, মনে আছে? এরকম দিয়ে একটা কত বড় নিকৃষ্ট বেঈমান, যে নবীজির বয়ান শুনিয়াও কালেমা পড়ে না। আমার কপাল যদি খুলে যায়, নবীকে জবাই করতে আসিয়া তরবারি নিয়েও কালেমা পড়ে, নাম জানেননি? এর নাম কপাল। এর নাম কি? কপাল খারাপ হইলে নবীর বয়ানেও কালেমা পড়ে না, আর কপাল যদি খুলে যায় নবীরে জবাই করতে আইসা কালেমা পড়ে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিবেন তাদেরকে, যাদের মধ্যে 2টা গুণ থাকবে। 1 নাম্বার পরিপূর্ণ ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। ঈমান তো আছে, আমরা আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, এখন এটা আমলে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ কয় নামাজ পড়া লাগবে, তাহলে আমার ঈমান আছে। আল্লাহ কয়জন? একজন। এখন বাকি আরেকটা কাজ কি? আমল। আরেক কাজ কি? আমল। আল্লাহ কইছে নামাজ পড়, মানি আল্লাহর হুকুম, এবার কাজে লাগাই দিলাম আমল। আল্লাহ কয় নিশ্চিন্তায় ঘুমা, তোর ঠিকানা বিনা হিসাবে সর্বোচ্চ সম্মানিত জান্নাত, মর্যাদা সম্পূর্ণ জান্নাত তোর জন্য। সেটা কোনটা? জান্নাতুল ফেরদাউস।
ঈমান আনার পরে নেক আমল। আমার এমন ঈমান যে ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। বলে ঈমানের মধ্যে ভেজাল কেমন? বলে ঈমানের মধ্যে ভেজালের নাম শিরিক। ভেজালের নাম কি? শিরিক। আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। আল্লাহর একক কিছু গুণ আছে, ওই গুণটা আরেকজনের মধ্যে আছে মনে করার নাম শিরিক। আল্লাহর যেমন একক গুণ হলো তিনি রাজ্জাক, রিজিক দেওয়ার মালিক। এই গুণটা আর কোন বিশ্বাসের মধ্যে আছে? কোন নেতার মধ্যে আছে? কারোর মধ্যে যদি থাকতো নেতার মধ্যে যে রিজিক তারাও দেয়, তাহলে আমরা হুজুরকে কত আগে না খাওয়াই মাইরে বলেন তো। অথচ করোনার ভিতরে একজন হুজুর কারো কাছে গিয়ে বলে নাই টাকা দাও, ভাইয়া বলা লইয়া না খাইয়া মরি, কিছু টাকা দাও, ভিক্ষা দাও, বলছে কোন হুজুর? অথচ তাদের বেতন মাত্র 5,000, 6,000, 10,000, 6 মাস বাকি। এরপর কোন হাহুতাস নাই। ভোর রাতে আমার মালিকের সাথে কান্না করে, ও দয়ার মালিক, অল্প টাকাও যদি হয় তুমি বরকত বাড়ায় দিও। আমার ছেলে মেয়ের জন্য যেন কারো কাছে আমার লজ্জিত হতে না হয়। ও আল্লাহ, তুমি অল্পের মধ্যে বরকত বাড়ায় দিও। আজকে আপনি মাসে মাসে লাখ লাখ টাকা কামাই করি, আপনার মাথা ঠিক নেই, শান্তি নেই, চেহারার মধ্যে আপনার আলো নেই, স্ত্রীর সাথে কথা ঠিক মতো বলেন না, সালাম নাই, কালাম নাই। আর দেখেন অল্প টাকা বেতন পাইয়াও কোন হুজুর না খায়া টেনশন করে না, মুসল্লিদের সাথে খারাপ বলে না, কমিটির সাথে খারাপ আচরণ করে না। আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম, ঘরের মধ্যে খাওয়ার সদস্য কম, আর হুজুরের ঘরের সদস্য কি? আপনার ঘরে কম কেন? কারণ যে আমরা ট্যাবলেট খেয়েছি, বাহিরের ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আমাদের স্লোগান কি? নবী বলছেন ওই বাড়ির মাইয়া বিয়া করবি যেই ঘরে যেই বংশের সন্তান বেশি হয়, ওই ঘরের ওই বংশের মেয়ে বিয়ে করো। কিয়ামতের ময়দানে আমি নবী যেন গর্ব করতে পারি, অন্য নবীদের তুলনায় আমি মুহাম্মদের উম্মত বেশি। আচ্ছা, এই যে ট্যাবলেট ট্যাবলেট খাইলো তোমার মা বাবা, বলো তো আমাকে বাংলাদেশের এই ট্যাবলেট খাইয়া মোটামুটি বাঙালির সংখ্যা 5 বছরে কি পরিমাণ কমছে? ও ট্যাবলেট কি বাড়ায় না? ট্যাবলেট চিন্তা করবে, ট্যাবলেট গুলো খায় যায় কই? হ্যাঁ, আসল কথা বললে তো আপনারা পাগল হয়ে যাবেন, এমনি তো পাগল। বড় কঠিন এই যে জন্ম নিয়ন্ত্রণের পৃথিবীর ইতিহাসে প্রথম উদ্বোধনকারী বেঈমানের গডফাদার নমরুদ, ওই জন্ম নিয়ন্ত্রণের প্রবর্তক। আর এই জন্ম নিয়ন্ত্রণের ডাইরেক্টর হলো ইব্রাহিম নবীর বাবা আজার। নমরুদা ইব্রাহিমের আইতে দিবে না, এই জন্য কত সন্তানের যে জবাই করছে। আর এক বদমাইশ, এরে আল্লাহ। আচ্ছা, এরা এই স্লোগান দেখেন, এত কিছু বানাইছে এই সিস্টেম বেঈমানের। এই যে সন্তান কমানোর এই সিস্টেমটা চালু করছে কারা? এক বেঈমানের বাচ্চাগুলো এই ট্যাবলেট খায় না, কেউ খায় না। এটি উদ্দেশ্য হলো মুসলমান কমাও। অথচ বেঈমানদের ইতিহাস, রবীন্দ্রনাথের ইতিহাস আমরা এই যুবকেরা সারাটা রাত্র আকাম করো মোবাইল ধরে লইয়া, তো লাজ লজ্জা কবে? অথচ আমরা সময় পাই না। তোরা মোবাইল দিয়া গুগলে সার্চ দিয়ে অনেক কিছু ইতিহাস পড়তে পারো। রবীন্দ্রনাথের মাইয়া বলা কয়টা জানুন? সব বেঈমানের। ইহুদির বাচ্চা 70টা,
হয় না? মাঝে মাঝে পত্রিকায় তো আসে, প্রত্যেকটা বিধর্মী ঘরে সন্তান বেশি, খবর নয় খবর নয়, প্রত্যেকটা বেঈমান বিধর্মীদের ঘরে বাচ্চা কি বেশি, অনেক বেশি। তারা চায় মুসলমান কামাইতো, খুব হুঁশিয়ার, সন্তান অনেক বেশি। আনন্দ মুসলমানের সংখ্যা কমানোর জন্যই পলিসি তারা অবলম্বন করছে। আর আল্লাহ আমার লাগে ভালো লাগছে, যেদিন থেকে ট্যাবলেটের খাওয়ান বাইরে গেছে ওদিন থেকে আল্লাহ কুদরতি ট্যাবলেট চালু করছে, একসাথে 3টা 4টা ইদানি হুনি 7টাও নাকি হয়। আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারবে এই বদমাশ কে? পারবে কেউ? একসাথে টেরি হয় না, 2টা হয়েছে একসাথে, 3টা হয়েছে একসাথে, টেরি হয় না। এদিন এই কয়েকদিন আগে শুনছি এক মহিলা দেশে হসপিটালে 4 সন্তান, মাও সুস্থ, বাচ্চাও কি সুস্থ। আমার আর ওরা কেন এই মুসলমানের স্লোগান কি দিছে? মানুষ কমাও, মানুষ কমাও, পারলে থাকবে কই, খাবে কি? সন্তান কমাও। আচ্ছা, যে কয় কমাও, তুই ওই লিখা, তুই তো কমার দরকার ছিল, তুই তাড়াতাড়ি মর। যারা কয় সন্তান কমাও মানে কি? আমি বাদে সব কমাও। তো তুই আগে মরে কাছে আমিও মরলাম, তোমরাও মরো। কত বড় বদমাইশ, কত বড় ইসলামের দুশমন। আচ্ছা, মুরব্বীরা এবার বলেন, যুবকরা বলতে পারবে না, মুরব্বীরা এলাকার আছেন না 2-1 জন, ঘুমাইতেছেন নি? আচ্ছা, 50 বছর আগে 1 কাঠা জমিন, বুঝেননি? 1 কাঠা জমিনে যেই পরিমাণ ধান হইতো 50 বছর আগে, এখন কি কম না বেশি? বাড়াইছে কি আপনার আব্বা? একটু চিন্তা করেন তো, আগে পেয়ারা খাইতাম, 13টা খাইলেও জিব্বা টের পাইতো না, এক পেয়ারা একজনে খাওয়া যায় না। আমরা আব্বাই বানাইছি না, সব কুদরত আল্লাহ। এই যে হেলিকপ্টারে উপরে যাও নদী, বা এই যে বিমান আইলাম সেদিন পরশু, পুরা বাংলাদেশটা খালি, উপর দিয়ে নজর করলে পুরা দেশ খালি। আরো কত কোটি মানুষ হলে থাকার জায়গার অভাব নাই, বহু জায়গা হয়ে গেছে, দুনিয়ার জায়গা। এরপর আল্লাহ তোর যদি আরো সমস্যা, আমি পদ্মাটারে চর বানাই দিই, যমুনা তো চর হয়ে গেছে। আচ্ছা, আমগো বঙ্গোপসাগর আছে না, এদিকে কক্সবাজার, ওদিকে আমগো কুয়াকাটা, চর পড়তেছে হোমানি। আমি একদিন বলছি আমার দেশের কিছু মুরব্বীদেরকে, আমার দিল বলে যে কুয়াকাটার পরে এই পরিমাণ চর হবে যে পটুয়াখালী জেলা, বরিশাল বিভাগ, ওই 1 বিভাগের জায়গা আরো সাগরের মধ্যে, এর কোনো খুঁত কিনারা নাই। এটা যে কোথায় সীমানা, কোনো সীমানা নেই, আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি। যাইতেই থাকে, যাইতেই থাকে, সীমানা কেউ পারে না বের করতে। এই রিজিকের মালিক হলেন আল্লাহ। এই জন্য মানুষ বাড়ছে, আল্লাহ রিজিকও বাড়ায় দিচ্ছেন, ঠিক না? এই বিষয়ে আমার আলাদা বয়ান আছে। দেখেন, আমাদের বাংলাদেশে সংখ্যা হিসাবে জায়গা কম, সৌদি আরবে 50টা বাংলাদেশ ঢুকায় রাখা যাইব, সেখানে মানুষ কম। আল্লাহ এগুলো ব্যালেন্স করে রাখছেন। তো তুমি এই কেমনে বুঝবা? তোমার এই মেমোরির জিবি আছে নি? তোমার তো জিবি হ্যাং হয়ে গেছে। বাংলাদেশের মানুষ সৌদি আরবে কাজ করতেছে, আল্লাহ সিস্টেম বানায় রাখছে, এভাবেই দুনিয়া চলবে। আর বাঙালি সৌদি যাইয়া ওদের এমন সালাদ বানাইছে, বাঙালি কান্দে, বুদ্ধিটা কিনলে গিরম দিলাম, সৌদি আরব বড় সালাদ হয়ে গেছে, বাঙালি কষ্ট পায়।
আল্লাহ আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেবেন 2 গুণ অর্জন করো। 1 নাম্বার গুণ হলো পরিশুদ্ধ ঈমান, যে ঈমানের মধ্যে শিরকের গন্ধ নাই। রাজ্জাক আল্লাহর একটা একক গুণ, এই গুণটা কার মধ্যে যদি আসে, কেউ মনে করে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম, এই 5 মিনিট বল মোনাজাত দিয়ে দেবে, এই বেটা উলো কাব একসাথে বাড়ি যাই। ভাইরা আমার, পরিশুদ্ধ ঈমান, শিরিক যুক্ত ঈমান হলে জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহে লিপ্ত হবে, আল্লাহ বলেন তার জন্য জান্নাত হারাম। দ্বিতীয় নেক আমল করিও, ওই আমল যে আমলের মধ্যে নিজের পক্ষ থেকে বানানো কিছু নাই, সব হবে মদিনার লাইনে বেদাত মুক্ত আমল। নতুন কিছু সংযোজন করা যাবে না, বিয়োজন করা যাবে না। নবী যেভাবে শিখায় গেছেন ওইভাবে করতে হবে। ধর্মের কাজ নবীর তরিকায় করবে, মন গড়া করার নাম বেদাত। ইসলাম ধর্মের কোন কাজ নবীর তরিকায় করার নাম সুন্নাত, মন গড়া করার নাম বেদাত। বেদাতীরা জাহান্নামী। মদিনার নবী কত মজা করে তোমাদের গুণগান গাইছে জানো নি রে বাবা। মদিনার নবী বলেন, উম্মত, আমি মুহাম্মাদের বুড়া যারা, ওরা বিরোধিতা করছে বেশি, যুবকেরা আমার উপকার করেছে বেশি। ও যুবক বাবা, ঈমানটারে মজবুত করো, নেক আমল করো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করে আমল চালু করে দাও। তুমিও পানি পান করো, আমিও পানি পান করি, ব্যবধান তুমি বাম হাতে, আমি ডান হাতে। তুমি এক টানে 1 বোতল পানি পান করলা, আমি এক টানে পান করি নাই। ওই 1 বোতল পানি আমি 3 বারে পান করেছি। তুমি দাঁড়ায় পান করেছো, আমি বসে পান করেছি। কারণ কি? তুমি হইলা নফসের গোলাম, আর আমি মদিনাওয়ালার মহব্বতে আল্লাহর গোলাম হইয়া এই অনুসরণ করছি। তোমার মধ্যে যে নফস আছে, আমার মধ্যে আছে। তোমার মনে চায় গুনার দিকে আগাইতে, ওই আকর্ষণের চুম্বকটা আমার মধ্যেও আছে। কিন্তু ওটারে আমি কন্ট্রোল করিয়া কইছে, এই নফস মন মতো চলতে তোরে দিব না। আমি পানি পান করলে একা একাও বাম হাতে করতে পারি, কিন্তু না, 5 বছরের সন্তানটা পর্যন্ত ঘরের মধ্যে ডান হাত ছাড়া পানি পান করে না। দেখে বাবায় মায়ে কেমনে করে। ওযু কইরা নামাজে দাঁড়াবো, বাচ্চাটা দৌড়ে গিয়া জায়নামাজ বিছায় দেয়, বলতে হয় না জায়নামাজ দাও। রমাদান মাস আসতেছে, আমলের মাস। একটা নফল ফরজের সমতুল্য বরকত পাইবারে বাবা। এই বরকতের মাস, নিজের আমলের পুঁজি অর্জন করো। পুঁজি অর্জন করার মাস। অন্য নবীর উম্মতেরা 1000 মাস লাগাতার ইবাদত করে যা পাইতো, আমার আল্লাহ আবার নবীর বরকতে এই উম্মতের তা 1 রাতেই দিয়ে দিবে। ওই রাতটার নাম কি? হ্যাঁ, কত বরকতের মাস রমাদানুল মুবারক, তাকওয়া অর্জন করার মাস। না খাইয়া প্র্যাকটিস করো যে তুমি তো মাত্র রোজা রইয়া একটা দিন না খায়া থাকছো। আর আমার দেশের যেই গরিব,
12 মাস না খাইয়া খাইয়া কষ্ট করে, ওদের কষ্টটা কেমন বুঝনি? রোজা রইয়া একটু অনুভব কইরা গরিবের হক আদায় কর। গরিবের উপরে 12 মাস জুলুম করছো, আর জুলুম করিস না। রোজা রাইখা একটু অনুভব কর ওদের কষ্ট কত কঠিন। মায়ার নবী আমার এই জন্যই তো আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ গরিবী হালাতে আমারে বাঁচাইয়া রাখিও, গরিবী হালাতে আমার মরণ দিও, গরিবদের সাথে হাসর করাইও। আল্লাহ নবী কেন গরিব? ধনী লোকের 500 বছর আগে তুই জান্নাতে চলে যাবি। রমজানুল মুবারক এত বরকতের মাস, বিধর্মীরাও ব্যবসা করে, 11 মাসে যা না লাভবান হয় 1 মাসে তার চেয়ে বেশি হয়। সব লাভবান হয়, দুনিয়ার লাইনও লাভ, আখিরাতের লাইনও লাভ। এই মাজা ব্যথা যাবো, সোজা হয়ে যাও। এই বাহানা কইরা তারাবি কমাইয়া বইল না, মাজা ব্যথার কারণে বইল না যে 8-এর বেশি করুন না, মাজায় তেল লাগাও, যেন আমি 20 রাকাতই করব ইনশাআল্লাহ। এবং চেষ্টা করবো খতমে তারাবি পড়ার জন্য লাগাতার বুঝেন। আজকে পড়লেন, কাল পড়লেন না, তাহলে খতমের আর সিরিয়াল থাকলো? লাগাতার পড়বেন ইনশাআল্লাহ। আমাদের ঢাকা শহরে আলহামদুলিল্লাহ অনেক ব্যবসায়ীরা প্রথম 10 দিনে 1 খতম পড়ে, বুঝলেন না? আচ্ছা দেখেন তো, 10 দিনে 1 খতম পড়লে কি পরিমাণ দেরি হয় তখন নামাজে, চিন্তা করেন। একটা খতম কোরআন নিজে তো জীবনে পারেন না, এমনি হইলে ওই নামাজের উসিলায় পড়বেন শুনে শুনে, এটাও যদি নষ্ট করেন তো রমাজান পাইয়াও কি করলেন? এই জন্য তো নবী বলছে, রমাজান পাইয়াও যারা জাহান্নাম থেকে নিজের মাফ করাইতে পারলো না, ওরা ধ্বংস হয়ে যাক। ভুলবো না, ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি? ভুলবো না, ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। একে শাতুর রহমান, বেনফল ফরজ সমান, রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না, ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি? ভুলবো না, ভুলা যায় নাকি
মাহে রমজানের স্মৃতি। অনেক নিমখানামেরা বলে ঘরে কি ভাতের টান আছে নাকি রোজা রাখবো কেন? এরকম গাদ্দার আছে না নাই? ভাতের টানের জন্য রোজা রাখে। ওরে রোজা রাখার নিয়ম তো প্রত্যেকটা ধর্মের মধ্যে আছে, সিস্টেম আলাদা। রোজার মূল কি না খাওয়ার সাধনা। বিধর্মী যারা, হিন্দুদের মধ্যেও কিন্তু না খাওয়ার এই সাধনা আছে, ইহুদিদের মধ্যে আছে, খ্রিস্টানের মধ্যে আছে। প্রত্যেকটা ধর্মের কোন কোন ধর্মে না খাওয়ার সাধনা এমন আছে যে না খাইয়া থাকতে থাকতে যদি মরতে পারো তাহলে বিনা হিসাবে স্বর্গে যাবা, এমন ধর্মের মধ্যে আছে না খাওয়ার সাধনা। এরে আল্লাহর বান্দা, আমার মাওলা তো তোমারে না খাওয়ার সাধনা দেয় নাই। ভোর রাত্রে জনমের মতো খাবি, খাইতে খাইতে আজান পর্যন্ত ঠেকায় দেয়। আজান দিতেছে এরপরও খায় না, এই জানালা দিয়ে দেখেন অন্ধকার, আনন্দ দিবে আরো 2 লোক মাইনে দিই। কি খাওয়াতে খায়? এই ঘরটা একটি পান, বিড়ি খোকা তারা থেকে একটা বিড়ি, ওদিক দিয়ে আবার ইফতারি। আরে খাও, খাইতে পারবে 1 গ্লাস আর 2-3 বুট মুড়ি, 2-3 বুট। ইফতারি সাজাইছে 5 জনের জন্য, প্লেটে গ্লাস গ্লাস। ওই ইফতারি প্যান্ডেলে যায় মাথাটা গরম হয়ে গেছে। 10 প্লেট তো আমার একাই লাগবে, কি দিচ্ছে মাথা গরম হয়ে গেছে। কিন্তু মাওলার কুদরত কেমন! আমার পেটের মধ্যে ক্ষুধা হতো, টান দিলে মানে আর বিসমিল্লাহ বলার উৎস থাকবে না। কিন্তু আল্লাহর কুদরত কি, শরবত 1 গ্লাস পান করার পরই পেটের ক্ষুধাটা শেষ হয়ে গেছে। দেখছেন নি আল্লাহর কুদরত? না পারে না, ওই তরমুজ 1-2 টুকরা রয়ে গেছে, না আর পারা যাবে না। অন্য ফল, আপেল, কলা শেষ। বানাইলো এত বেশি, এবার হইল অপচয়।